আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অতিথি স্মৃতি গল্পের নতুন আরেকটি পার্ট। এর আগে আমরা এই গল্পের দুটি পর্ব শেষ করেছি। আজকে আমরা পড়ব তৃতীয় পর্ব। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করছি। আজকে আমরা এখান থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, শরীর ছাড়লো না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। অর্থাৎ শরীর ছাড়লো না মানে কি? শরীর ছাড়লো না এই কথার অর্থ হচ্ছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরোপুরি সুস্থ হলেন না। তিনি কি পুরোপুরি সুস্থ হন নাই? কারণ তিনি দেওঘরে কি জন্য গেছে? তিনি দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গেছে, বা তিনি অসুস্থ ছিলেন, এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেখানে সুস্থ হওয়ার জন্য গিয়েছিলেন। অর্থাৎ শরীর ছাড়লো না মানে তিনি পুরোপুরি সুস্থ হন নাই। দেওঘর, দেওঘর কি? দেওঘর একটা জায়গার নাম। এটা কোথায় অবস্থিত? এটা ভারতে অবস্থিত। বিদায় নেওয়ার দিন এসে পড়লো, অর্থাৎ তিনি দেওঘর থেকে কলকাতায় আবার চলে আসবেন। তবু দিন দুই দেরি করলাম, নানা ছলে। নানা ছলে মানে কি? নানা ছলে মানে হচ্ছে নানা কৌশলে বা নানা উপায়। ছলে মানে কি? ছলে মানে হচ্ছে কৌশলে বা নানান উপায়ে তিনি দিন দুই দিন কয়দিন দেরি করছে? তিনি 2 দিন দেরি করছে। এটা এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে তিনি কয়দিন দেরি করছে? নানা ছলে 2 দিন দেরি করছে। আচ্ছা, কেন তিনি 2 দিন দেরি করছে? এর কারণ হচ্ছে লেখকের সাথে এখানে এসে একটা কুকুরের খুব ভালো সম্পর্ক হয়। তো লেখক যদি আবার কলকাতায় চলে যায়, তাহলে ওই কুকুরটার সাথে লেখকের কিন্তু আর কখনো দেখা হবে না। এই জন্য লেখক নানা ছলে বা নানা উপায়ে কিন্তু 2 দিন দেরি করছে, যাতে তিনি কুকুরটার সাথে আরো 2 দিন বেশি থাকতে পারে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন, অর্থাৎ লেখক দুপুরের ট্রেনে করে কলকাতায় চলে আসবে। বাঁধাবাঁধি শুরু হলো মানে কি? মানে জিনিস গোছানো শুরু হলো। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চললো। সার সার মানে কি? সার সার মানে হচ্ছে অনেকগুলো বা সিরিয়ালি মালপত্র বোঝাই দেওয়া চললো, অর্থাৎ লেখকের যেসব জিনিসপত্র ছিল সেগুলো কি তিনি বোঝাই করে গাড়িতে দিচ্ছেন। অতিথি মহা ব্যস্ত। অতিথিকে? কুকুরটা হচ্ছে অতিথি, সে কি মহা ব্যস্ত কুলিদের সঙ্গে। কুলি কারা? যারা মালপত্র বহন করে তাদেরকে বলা হয় কুলি। ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। আচ্ছা, খবরদারি মানে কি? খবরদারি মানে হচ্ছে নজরদারি করা বা পাহারাদারি করা, অর্থাৎ কোথাও কিছু খোয়া না যায়। খোয়া না যায় মানে কি? মানে মালপত্র সবগুলো গাড়িতে বা এই যে গাড়িতে ঠিকঠাক তোলা হচ্ছে কিনা, খোয়া না যায় মানে কোনো কিছু যাতে ফেলে না যায়, এটা সে কুকুরটা ভালো করে খবরদারি করতে লাগলো বা নজরদারি করতে লাগলো, বা আমরা সহজ বাংলায় বলতে পারি তদারকি করতে লাগলো। তার উৎসাহই সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে যদি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে যে মালপত্র বোঝাই করার ক্ষেত্রে কার উৎসাহ সবচেয়ে বেশি ছিল, অ্যান্সার হবে অতিথি বা কুকুরটার। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। অর্থাৎ যত মালের গাড়ি ছিল সেগুলো ছেড়ে দিছে, এবং লেখক যে গাড়িটাতে উঠছে সে গাড়িটাও ছেড়ে দিছে। স্টেশন দূরে নয়, অর্থাৎ লেখক যে বাড়িতে থাকতো সে বাড়ি থেকে রেল স্টেশন কি খুব বেশি একটা দূরে না। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। অর্থাৎ লেখক লেখক যখন স্টেশনে চলে আসছে, রেল স্টেশনে, তখন সেখানে দেখে যে কুকুরটাও কি লেখকের পিছে পিছে স্টেশন পর্যন্ত চলে আসছে। লেখক প্রশ্ন করছে, কি রে, এখানে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি, মানে তার কি? আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে কি জানি মানে তার কি, এটা তারা কি বলেছে? এটা তারা মূলত এটাই বোঝানো হয়েছে যে কুকুরটা তো আর কথা বলতে পারে না, সে সবকিছুর জবাব কিভাবে দেয়? সে সবকিছুর জবাব ল্যাজ নেড়ে নেড়ে দেয়। তো যখন লেখক প্রশ্ন করছে, কি রে, এখানে এসেছিস, তখন সে ল্যাজ নেড়ে কিছু একটা বলছে, কিন্তু সে কি বলছে এই জিনিসটা কিন্তু লেখক ভালো করে বুঝতে পারেন না। এই জন্য লেখক বলছে কি জানি মানে তার কি, অর্থাৎ আমি জানি না সে ল্যাজ নেড়ে কি বলেছে, আমি তার মানে জানি না, এজন্য বলছি যে কি জানি মানে তার কি। টিকিট কিনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। অর্থাৎ লেখকের টিকিট কিনা শেষ, মালপত্র সবগুলো কি ট্রেনে তোলা হয়েছে, ট্রেন ছাড়তে আর মাত্র কয় মিনিট দেরি আছে? 1 মিনিট। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি। কারণ আমরা কি জানি যে আমাদের মানুষের জন্য মানুষের টাকার দরকার আছে, কিন্তু কুকুরের কখনো কি টাকার কোনো দরকার নেই। এজন্য সবাই বকশিস হিসেবে কি পাইছে? টাকা পাইছে, কিন্তু কুকুরটা কি কোনো বকশিস পায় না। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। অর্থাৎ বাতাসে যখন ধুলো উঠছে সামনেটা আচ্ছন্ন করছে মানে কি? সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের, ফটক মানে কি? ফটক মানে হচ্ছে গেট, অর্থাৎ স্টেশনের গেটের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি। এক দৃষ্টি মানে কি? মানে একদম একদিকে লেখকের দিকেই কুকুরটা কি চেয়ে আছে। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। দেখো, লেখক অনেকদিন কিন্তু দেওঘরে ছিল। তো লেখক যখন বাড়িতে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই লেখকের কি মানে বাড়িতে যাওয়ার কি একটা আনন্দ হওয়ার কথা, যে অনেকদিন পর বাড়িতে যাচ্ছে, খুবই আগ্রহ নিয়ে বাড়ি ফেরার কথা। কিন্তু তিনি বাড়ি ফিরে যাবার কি আগ্রহ বা আনন্দ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। কেন? কারণ লেখক লেখক কিন্তু কুকুর
বাড়িতে চলে যাচ্ছে। কেবলই মনে হতে লাগলো, কেবলই মানে কি, মানে শুধু এটাই মনে হতে লাগলো যে অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। জো মানে কি? জো মানে হচ্ছে উপায়, অর্থাৎ ঢুকবার কোনো উপায় নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ। নিস্তব্ধ মানে কি? মানে হচ্ছে একদম নিরিবিলি, কোনো আওয়াজ নাই। মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর। মধ্যাহ্ন মানে কি? নিস্তব্ধ দুপুর, অর্থাৎ দুপুরের যে সময়টাতে আমরা ঘুমাই বা রেস্ট করি ভাত খাওয়ার পরে, সেই সময়টাকে বলা হচ্ছে নিস্তব্ধ মধ্যাহ্ন। সেই মধ্যাহ্নে হয়তো কুকুরটা একদিন কি ফাঁকে লুকিয়ে উপরে উঠে দেখবে লেখকের ঘরটা। একদিন যেরকম কুকুরটা লেখকের ঘর পর্যন্ত চলে গেছে, লেখক চিন্তা করতেছে কুকুরটা হয়তো আরো একদিন এরকম লেখকের ঘর পর্যন্ত চলে যাবে। কিন্তু সে কি লেখককে আর খুঁজে পাবে? সে অবশ্যই লেখককে খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? কারণ লেখক তো দেওঘর ছেড়ে কলকাতায় ফিরে চলে গেছে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তুচ্ছ মানে কি? এখানে কুকুরকে তুচ্ছ বলা হয়েছে কারণ কি আমরা আহ মানুষজন আমরা কুকুরকে খুব বেশি কি একটা পছন্দ করি না সবাই। তবু দেওঘরে মাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। অর্থাৎ লেখক দেওঘরে যে কয়দিন ছিল, সেই কয়দিনের যে স্মৃতি, তার মধ্যে কি কুকুরটা অন্যতম ছিল। এই জন্য কুকুরটাকে মনে করে তিনি কি এই গল্পটা লিখে রাখছে। তো এই ছিল আমাদের আজকের এই গল্পটা। গল্পটা এখানেই শেষ। আমরা এখন শব্দার্থ টিকা, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা সেগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, ভজন মানে কি? ভজন মানে হচ্ছে প্রার্থনামূলক গান। এটা এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দৌড় মানে কি? এটা এমসিকিউ পরীক্ষার জন্য আসবে না, কিন্তু দেখে রাখতে পারো। কুঞ্জ মানে উপবন, এইটুকু পড়লেই হবে। আর বেরি বেরি কি? বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। আসামি, এখানে কি? এখানে আসামি বলতে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। আর ফান্ডুল মানে ফ্যাকাশে। মালি মানে কি? মালা রচনাকারী, মালাকার। মালিনী মানে মালের স্ত্রী। তো এমসিকিউ শব্দার্থ টিকা থেকে যেগুলো দেখা দিচ্ছি, এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো, আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। লেখক পরিচিতি থেকে কি কি আমাদের পরীক্ষা আসতে পারে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তিনি জন্মগ্রহণ করছে কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে। এটা এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এরপর ভারতী পত্রিকা বড় দিদি প্রকাশিত হলে, কোন পত্রিকায় বড় দিদি প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। কত সালে? 1907 সালে। আর কোনটা কোনটা প্রকাশিত হলে ওনার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে? অ্যান্সার হবে অবশ্যই কি? বড় দিদি। তো এই লাইনটা এমসিকিউ পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। তাহলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকের নাম কি? অবশ্যই কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে সাধারণ বাঙালি পাঠকের আবেগকে যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন কে? অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা একটু মুছে দিই, এটা সুন্দরভাবে দাগানো হয় নাই। আচ্ছা, তাহলে এটা পরীক্ষা আসবে যে সাধারণ বাঙালি পাঠকের আবেগকে যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন কে? অ্যান্সার হবে কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, বিখ্যাত উপন্যাস কি কি? বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। এই যে দেনা পাওনা পড়বা, পল্লী সমাজ পড়বা, দেবদাসটা পড়বা। এগুলো পড়বা, তাহলে কি পরীক্ষায় কমন পাবা। কত সালে মৃত্যুবরণ করেন? 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আর এটাও পড়তে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করছেন। তো এখান থেকে যেগুলো দেখা দিয়েছি সেগুলো পড়লে তোমরা এমসিকিউ পরীক্ষায় কমন পাবা। কমন পাবা, এর বাইরে বেশি কিছু পড়ার দরকার নেই। তো পাঠ পরিস্থিতিটা আমরা একটু দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। অর্থাৎ এটা মূল নাম কি? মূল নাম হচ্ছে দেওঘরের স্মৃতি, কিন্তু এখানে কি দেওয়া হয়েছে? এখানে নাম দেওয়া হয়েছে যে অতিথির স্মৃতি। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মহত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ প্রতিকূল কারণে, কি কারণে? নানা কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আমরা দেখছি যে লেখক কুকুরটাকে ছেড়ে কিন্তু আবার কলকাতায় চলে গেছে। তো লেখক কুকুরটার সাথে কি তার অনেক বেশি দিনের সম্পর্ক হয় না। এখানে এজন্য বলছে যে স্থায়ী রূপ বা অনেক দিনের সম্পর্ক পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। কারণ আমরা দেখছি যে মালের বউ কি কুকুরটার প্রতি কি অনেক নির্মম আচরণ করতে থাকে, কি ভালো করে খাইতে দিত না। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ পেয়েছে। অর্থাৎ বিচিত্র রূপ মানে কি? মানে অনেক ধরনের রূপ। অর্থাৎ কেউ কুকুরটাকে ভালোবাসছে, আবার কেউ কি কুকুরটাকে ঘৃণা করছে। তো এই ছিল আমাদের আজকের গল্পটা। আশা করতেছি তোমরা গল্পটা ভালো করে বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, এবং সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। তো আল্লাহ হাফেজ সবাই।